সাইবার প্রতারণা থেকে শুরু করে জাল নোটের কারবার কিছুই বাদ নেই। পেশা জাল নোট তৈরি করা, জাল এটিএম কার্ড তৈরি করা। সাইবার প্রতারণার ক্ষেত্রে সে অত্যন্ত পারদর্শী। ওটিপি হাতিয়ে গরিব মানুষের সঞ্চিত অর্থ লুট করত। এইভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে সাধারণ মানুষের থেকে। আবার জাল নোট কারবারেও তার নাম উঠে আসছে। অভিযোগ, নিজেই জাল নোট ছাপিয়ে সেগুলি বাজারে ছড়িয়ে দিত। যন্ত্র জিনিস কোটিপতি এই বিজেপি নেতা। আর সেই খবর জানতে পেরে পুলিশ তাকে ধরে ফেলে, আর তাতে তার সব কেচ্ছা ফাঁস হয়ে যায়। বীরভূমের খয়রাশোল থানার ঘটনা। ধৃতের নাম মুক্তি বক্সি। বিজেপি কর্মী বলেই পরিচিত ছিল সে। বাড়ি খয়রাশোলের আমাজোলা গ্রামে। সোমবার বীরভূমের খয়রাশোল থানার পুলিশ দীর্ঘ প্রচেষ্টার পর আমাজোলা গ্রামের মুক্তি বক্সিকে গ্রেপ্তার করে। সে বিজেপির ইলেকশন এজেন্ট এবং বেশ কয়েক বছর ধরে সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত। পুলিশের কাছে খবর ছিল সে দীর্ঘদিন ধরে সাইবার প্রতারণা করে আসছে এবং বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় পাচার করছে। তার কাছ থেকে মোবাইল, এটিএম কার্ড, পাসবই, জাল নোট উদ্ধার করা হয়েছে। সোমবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। এই বিষয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, চোরেরাই বিজেপি করে, ওরা মানুষের জন্য কাজ করে না। তৃণমূল সভাধিপতি কাজল শেখ কি বলেছেন শুনব। 21 জন আছে। এখানকার বিধায়ক সাহেব স্বয়ং আছেন। বোলপুর শ্রীনিকেতন ব্লক পড়ছে, এটা বোলপুর শ্রীনিকেতন ব্লকের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি উনি আছেন। এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, দীর্ঘদিন ধরে এই অঞ্চল যারা পরিচালনা করেছে, ধারক বাহক, তারা সকলেই আছে, প্রধান থেকে শুরু করে সকলে। এরপর দখল কি করে বলছেন? দখল তো এদেরই ছিল, তারাই আছে। দখলে কোনো উদ্ধারের কোনো গল্প আছে বলে আমার মনে হয়। বিজেপি কর্মী গ্রেফতার, জাল নোট এবং সাইবার ক্রাইম। দেখুন, বিজেপি যারা করে চোর, চাপটা, ধাপ্পাবাজ, ধান্দাবাজ, তারাই তো বিজেপিতে আছে। এরাই তো 2011 আগে বামফ্রন্টে ছিল, তারাই বর্তমানে বিজেপি সদস্য হয়ে গিয়েছে। ওদের ওইটাই কাজ, ওরা আর কিছু করতে পারবে না। মানুষ স্বার্থে কিছু করে না, ওরা নিজের স্বার্থে কাজ করে, যার জন্য বাংলা মানুষ বিজেপি প্রত্যাখ্যান করে। তবে এই গোটা বিষয়টি থেকে দায় ঝেড়েছে বিজেপি। তাদের দাবি যে জাল নোট উদ্ধার হয়েছে তার তদন্ত হোক, এর সঙ্গে টিএমসি নেতারা যুক্ত আছে। বিজেপির নাম দিয়ে চালালে হবে না, এদেরকে গ্রেপ্তার করা হোক। যারা এই ধরনের ব্যবসা করে তারা আর যাই হোক বিজেপির কেউ হতে পারে না। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা কি বলেছেন শুনব। এখন খয়রাশোলে যে নোট উদ্ধার হয়েছে, জাল নোট, আমরা দাবি জানাচ্ছি এই যে জাল নোট কারবারি যারা, তাদের উপযুক্ত তদন্ত হোক। এর সঙ্গে বৃহত্তর চক্রান্ত আছে, তৃণমূলের মাথারাও যুক্ত আছে। বিজেপির নাম দিয়ে চালালে হবে না। আমরা এই ধরনের লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক আমাদের নাই বলে মনে করছি এবং এদেরকে গ্রেপ্তার করা হোক। এই দেশদ্রোহীদের আইন অনুপাতিক শাস্তি দেওয়া হোক। যারা দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে বিকলাঙ্গ করার জন্য জাল নোটের ব্যবসা করে, তারা আর যাই হোক ভারতীয় জনতা পার্টির কেউ হতে পারে না। এরা সব তৃণমূলের এজেন্ট। এই সমস্ত দেশবিরোধী লোকেদেরকে গ্রেপ্তার হয়েছে, তদন্ত করে এদের মাথাকে আবিষ্কার করতে হবে এবং শাস্তি দাবি জানাচ্ছি। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন আমরা দেখব। বীরভূমের বিজেপির কর্মী সাইবার ক্রাইম ও জাল নোট কাণ্ডে কিন্তু গ্রেপ্তার বীরভূমের খয়রাশোল থানার পুলিশের হাতে। আর এই গ্রেপ্তারের পর কিন্তু রাজনৈতিক তরজা তুঙ্গে। একদিকে ভারতীয় জনতা পার্টির বীরভূম বিজেপি জেলা সভাপতি, তিনি বলছেন এই ধরনের মানুষ যে দেশের অর্থনৈতিককে একেবারে নষ্ট করার জন্য জাল নোট ব্যবহার করে, ইকোনমিক্স অবস্থাকে বিকিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই কর্মী কিন্তু ভারতীয় জনতা পার্টির কর্মী হতে পারে না। তার বক্তব্য, তার মন্তব্য কিন্তু উল্টো দিকে তৃণমূলকে কটাক্ষ আক্রমণ করছে। বলছে এইসব লোকজন তৃণমূলের, উপযুক্ত শাস্তি হওয়া দরকার, উপযুক্ত একেবারে সঠিক এবং নিষ্ক্রিয় তদন্ত করা উচিত। অন্যদিকে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তিনি কিন্তু একেবারে বিজেপিকে একরাশ আক্রমণ করেন, এক হাত নিয়ে থাকেন। তিনি বারবার বলছেন যে বিজেপি চোর চামটা ধান্দাবাজ দল। বিজেপিকে 2011 সালে এই বামেদেরকেও তিনি টেনে আনলেন, বামেদেরকেও কাঠগড়ায় দাঁড় করালেন। যে বামরা দুর্নীতি করত, সেই বাম দুর্নীতিগ্রস্ত মানুষরাই আজ বিজেপিতে গেছে।
তাদেরকে 2024-এ মানুষ প্রত্যাখ্যান করেছে, এমনকি 2026-এর নির্বাচনেও কিন্তু প্রত্যাখ্যান করা করবে এমনটাই তিনি কিন্তু বক্তব্য দিয়ে তীব্র আক্রমণ কটাক্ষ সুর চড়িয়েছেন। অন্যদিকে পুলিশ সূত্রে মারফত খবর জানা যাচ্ছে যে মুক্তি বক্সিকে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয় এবং মুক্তি বক্সির কাছ থেকে পাসবুক, জাল নোট এবং কিছু মোবাইল, এমন কিছু পাসবুকও কিন্তু উদ্ধার করা হয়েছে। তবে এক্ষেত্রে পুলিশ কত টাকা জাল নোট পরিমাণ, সেই পরিমাণ কিন্তু এখনও স্পষ্ট করা হয়নি। তার বিরুদ্ধে বিভিন্ন আইনের মামলা রুজু করা হয়েছে। আইনের মামলা রুজুর পর তাকে দুবরাজপুর আদালতে কিন্তু তোলা হয়েছে। রীতিমতো এই মুহূর্তে কিন্তু বিচারাধীন অবস্থায় রয়েছে মুক্তি বক্সি এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে মুক্তি বক্সি খয়রাশুল এলাকায় বিজেপির এজেন্ট ছিলেন। রীতিমতো এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহল সরগরম। একদিকে বিজেপি বানাম তৃণমূলের কিন্তু বাকবিতণ্ডার লড়াই কিন্তু সামনে আসছে বিজেপি কর্মীর গ্রেপ্তারকে করে। সোমবার বীরভূমের খয়রাশোল থানার পুলিশ দীর্ঘ প্রচেষ্টার পর আমাজোলা গ্রামের মুক্তি বক্সিকে গ্রেপ্তার করে। সে বিজেপির ইলেকশন এজেন্ট এবং বেশ কয়েক বছর ধরে সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত। পুলিশের কাছে খবর ছিল যে সে দীর্ঘদিন ধরেই সাইবার প্রতারণা করে আসছে এবং বিভিন্ন মানুষের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নিয়ে বিভিন্ন জায়গায় পাচার করত। তার কাছ থেকে মোবাইল, এটিএম কার্ড, পাসবই, জাল নোট উদ্ধার হয়েছে। সোমবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। এ বিষয়ে কাজল শেখ কি বলছেন আমরা আরও একবার শুনব। 21 জন আছে। এখানকার বিধায়ক সাহেব স্বয়ং আছেন। বোলপুর শ্রীনিকেতন ব্লক পড়ছে, এটা বোলপুর শ্রীনিকেতন ব্লকের ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি উনি আছেন। এখানকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে যারা পরিচালনা করেছে, ধারক বাহক, তারা সকলেই আছে, প্রধান থেকে শুরু করে সকলে। এরপর দখল কি করে বলছেন, দখল তো এদেরই ছিল, তারাই আছে। দখলে কোনো উদ্ধারের কোনো গল্প আছে বলে আমার মনে হয়। বিজেপি কর্মী গ্রেফতার, জাল নোট এবং সাইবার ক্রাইম। দেখুন, বিজেপি যারা করে চোর, চাপটা, ধাপ্পাবাজ, ধান্দাবাজ, তারাই তো বিজেপিতে আছে। এরাই তো 2011 আগে বামফ্রন্টে ছিল, তারাই বর্তমানে বিজেপি সদস্য হয়ে গিয়েছে। ওদের ওইটাই কাজ, ওরা আর কিছু করতে পারবে না। মানুষ স্বার্থে কিছু করে না, ওরা নিজের স্বার্থে কাজ করে, যার জন্য বাংলা মানুষ বিজেপি প্রত্যাখ্যান করে। তবে এই গোটা বিষয়ে দায় ছেড়েছে বিজেপি। তাদের দাবি যে জাল নোট উদ্ধার হয়েছে, তদন্ত হোক। এর সঙ্গে টিএমসি নেতারা যুক্ত আছে। বিজেপির নাম দিয়ে চালালে হবে না, এদেরকে গ্রেপ্তার করা হোক। যারা এই ধরনের ব্যবসা করে তারা আর যাই হোক বিজেপির কেউ হতে পারে না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।